চলে আসছি আমরা গোপালগঞ্জ। ওরে বাবা রে, কি শীত! আমার বড়দা শেষ, শীতে কাঁপাইতে কাঁপাইতে আবার বড়দা শেষ। আমারও তো শীত লাগতেছে না, দাঁত কাঁপাইতেছে আমার বড়দা। রোদ গায়ে লাগছে না, রোদ আছে কিন্তু রোদ গায়ে লাগে না। আমরা চলে আসছি কাকে, এটা কোন মন্দির? উলপুর। উলপুর কুই মন্দির এটা? হ্যাঁ, ও এই জায়গার নাম কি? উলপুর। মন্দিরটা দেখাই, এই যে মন্দির। এই মন্দিরের নাম কি জানি না। আমি কি নিয়ে আইছি তা আবার উনি ব্যাগ খুঁজে দেখছে, আমি ফেস পাউডার লিপস্টিক নিয়ে আইছি। ও নিজেও নিয়ে আইছি, সবাই নিয়েছে। দেখো না এই যে আমরা চলে আসছি মন্দিরে। উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, তার পাশে কত সুন্দর একটা মন্দির। তার পাশে এই যে কত সুন্দর একটা মন্দির। ওই যে পেছনে সবাই আসতেছে, আমরা আগায় চলে আসছি অনেকটা। মন্দিরটা অনেক সুন্দর, পুকুরটাও তো অনেক সুন্দর। এখান থেকে আমরা কোন মন্দিরে যাবো কাকি? এই তো মন্দিরে ঢোকার গেট। আমরা এখন যাব মন্দিরের ভিতরে। আমাকে ভিডিও করে দেবার কেউ নাই, আমি ভিডিও করি সবার। এই যে দেখেন কত সুন্দর মন্দিরটা, অসাধারণ মন্দির। এই মন্দিরটা আমি একজনের ব্লগে দেখছিলাম, গোপালগঞ্জেরই একজনের। ইচ্ছা ছিল আসবো, তো মাই নিয়ে আসলো কাছে। আমাদেরকে সকালবেলা খাবার দিয়েছিল গাড়ির ভিতরে, আমি খাই নাই, আর তো পরে খাবো। এখানে রেখে মন্দিরের ভেতরে যাই। আসতে আসতে একজনের অবস্থা খারাপ। চলে আসছি আমরা মায়ের মন্দিরের ভিতরে। অনেকদিন এসেছি মন্দিরে আসার, মাকে দেখার। এই পাশে বাবা বললো না, এখানে দুর্গা পূজা হয়, কত সুন্দর, অনেক সুন্দর না ঠাকুরটা। অনেক সুন্দর। ঠাকুর নিছি খালি এই সেটা আমার আমার একটু ছবি তুলে নি। আমরা মন্দির ফিরে আসলাম। পাশের মধ্যে তো খাই নাই আমি, সবাই খাইছে, এখন আমি এখানে খাবো। এই যে পুকুর পাড়ে বসে খাবো। ওই যে আমার বড় যা খাওয়া শুরু করছে, এখন আমি খাবো। পুকুর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর। রোদ্রে বসে খাই, এই শীত চলে গেল, শীতে তো আর রোদ্রে বসে খাওয়ার মতো সৌভাগ্য হয় না কাকি। আজকে একটু রোদ্রে বসে সকালের খাবার খাবো। এক হাত দিয়ে ফোন ধরা আর এক হাত দিয়ে প্যাকেট খোলা, হতো একটা পেরা প্যাকেট। কোন জন্মে খাইছি কিনা কি শীতে মামা বাড়ি যেয়ে ছোটবেলায়, তো আজকে ভাগ্যক্রমে আসছি এই মন্দিরে। এখন এই মন্দিরের ঘাটে বসে আমরা রোদ্রে বসে সকালের খাবার খাবো। হ্যাঁ কাকি, এই তো ওই যে আমার এক কাকি আছে সাথে, কাকির অনেক ঘুরে, সব মন্দিরে মন্দিরে ঘুরে। আজকে আমার সৌভাগ্য হয়েছে আসার। ওই যে পেছনে মন্দির, ওই যে আমার বড় যা, এক হাতে ফোন আর এক হাতে প্যাকেটটা মেলা কষ্ট করে খুললাম। আহারে রোদ্রের তাপটা কি ভালো লাগতেছে না, ভাগ্য ভালো আজকে রোদ উঠছে। তিনটা রুটি আছে এর মধ্যে, আমি তো তিনটা রুটি খাবো না, আমার তো একটা রুটি খাবো। 2 পিস রুটি জলে দিয়ে যাইতে হবে। এ টানবে কে? সকালবেলা 3 পিস রুটি দিছে, 3 পিস রুটি কি খাওয়া যায়? আমি 1 পিস একটু ভাজি দিয়ে খাইলাম, আর এই 2 পিস রুটি এখন জলে দিয়ে দিব। মাছে খাবে, আরে
একটা পোলো তো সিঁড়িতে যাই, ওইটা আবার জলে দিই। আমাদের উলপুর মন্দির এই আমি উলপুর বলতেছি কিন্তু আসলে উলপুরের মন্দির, এই উলপুরের মন্দিরে ঘোরা শেষ। মন্দিরটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর। আমার তো যাইতে মন চাইতেছে না, মন চাইতেছে এখানে আরো কিছু সময় থাকি। পাশে পুকুর পাড়টা ছিল অনেক সুন্দর, এই যে দেখেন এই পাশটার পরিবেশটা অনেক সুন্দর। ছবি তুলতে পারিনি মন মতো, ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই আমার এইখানে। আমার বড় যা যা পারছে তাই দিয়ে একটা তুলে দিছে। তো আমরা এখন এখান থেকে জানি না আমি কোথায় যাব। তো এখন এই মন্দিরে ঘোরা শেষ, টাটা। আবার পরবর্তী যে মন্দিরে যাব, যেখানে যাব সব আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় যা এখন আবার লিপস্টিক দেবে, লিপস্টিক দেবেন, লিপস্টিক নিয়ে আসছে, দেবে একটু পরে, ওই যে ওইটা টোটেলটা ফুরাই গেলে। হ্যাঁ, তো এখন আমরা এই মন্দির থেকে বের হইলাম, টাটা। ব্লগটা শেষ করেও করতে পারলাম না, ওই যে মন্দিরের পাশেই এই যে স্কুল, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়। উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আছি এখন আমি। বিদ্যালয়ে আজকে শুক্রবার, কোনো বাচ্চা নাই, একদম শুনশান পরিবেশ। এদিকে আমার বড় যা কি করতেছে, কি ফুল তোলে, কি ফুল, দুধটা ফুল। আমার বড় যা দুধটা ফুল টুকাইতেছে। আমার দুটো দিয়েন, আমার দুটো দিয়েন। ও ওই যে দেখছেন কতগুলি আছে দুধটা ফুল। আর এই জায়গা কত দুধটা ফুল। আমি নিবানে, আমার বড় যা নিল তার কাছ থেকে আমি দুটো নিবানে। এই আসতে পড়বেন, করবো না। যাই যাই, আমাদের ডাকতেছে, আমরা এখন বাসে উঠবো। কত সুন্দর একটা পুকুর, আর পুকুর ভর্তি এগুলি কি হাঁস, কি রাজহাঁস না তো? রাজহাঁস বেশি বড় না তো, ছোট ছোটই তো। অনেকদিন পরে এরকম গ্রামীণ পরিবেশে আসলাম, যাইতে মন চাইতেছে না, কিন্তু ওই যে বাসে ডাকাডাকি শুরু করছে, আসেন আসেন ডাইকে চলে যাবো, জানগা আমি থাকতে চাই গ্রামে। চলেন তোকে কি, আমি থাকতে চাই। আপনার দেওয়ারে যাই বলে দিয়েন, রয়ে গেছে। কত সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেকদিন পর। বদরপুরে কাকি এই দোকানে সবাই ভিড় করছে কি জন্য, চা খাবে? আরে পরে আর এক মন্দিরে যে খাওয়া চলেন, সবাই এই মন্দিরে দাঁড়াইছে চা খাওয়ার জন্য। কাকি ডান দিকে ওই যে, ও না বুঝতে বুঝতে ও কি সুন্দর মুছে দিছে এই জায়গা, দেখছেন? আমার বড় জানাকে মুছে দিতে পারে। কি ওরাও হনে জায়গা রাখছি মুইঠা ও আমি যদি জানতাম। এই যে মুছে দিতেছে, দেখছেন কি সুন্দর। সবাই চা খায়, চা খাবেন? না খাবো না আমি। কি সুন্দর গোবরের মুইঠা দিতেছে, গোবরের মুইঠা দিতেছে। আমিও মনে হয় চেষ্টা করলে একটু পারতাম, এরকম এরকম করলেই তো হয়ে গেল।